আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো খুবই সহজ কার্যকরী তিন ভাবে বশীকরণ। এক নাম্বার হচ্ছে পাতার মধ্যে নাম লিখে অথবা চাউল দিয়ে অথবা নাম দিয়ে। এই তিনটা উপায়ে খুবই মারাত্মক ভাবে বশীকরণ করা যায়। খুবই মারাত্মক কিন্তু এগুলো। আপনার অবশ্যই বশীকরণ যদি কারো করার প্রয়োজন হয় অবশ্যই করতে পারবেন কোরআন এবং হাদিসের আলোকে। আপনার আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। কথা দীর্ঘায়িত না করে আমরা আলোচনা শুরু করে দিচ্ছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, এক্ষেত্রে আমি আপনাদেরকে যে দিক নির্দেশনা দিব কোরআন এবং হাদিসের আলোকে, যে কাউকে চাইলে আপনি বশীকরণটা করতে পারবেন তিনটা উপায় একসাথে করার কারণ হচ্ছে প্রত্যেকটার জন্য একই দোয়া অথবা একই উপায় কিন্তু সিস্টেমটা ভিন্ন। যাই হোক, আমরা কিভাবে বশীকরণ করব? বশীকরণটা আমার মা বাবাকে হতে পারে, শ্বশুর শাশুড়িকে হতে পারে, আমাকে জ্বালায় অত্যাচার করে, অথবা স্বামী দেখতে পারে না, অথবা প্রেম করা তো না যায়, আমরা সবাই জানি। কিন্তু অনেকেই না বুঝে প্রেম করে ফেলেছিলেন অথবা শয়তানের ধোঁকায় পড়ে ফেলেছিলেন, এখন তওবা করছেন, তবে এখন বিয়ে করাটা আবশ্যক হয়ে পড়েছে, এই অবস্থায় বিয়েও করতে পারেন। তো এটার জন্য এই বশীকরণটাও করা যেতে পারে। যাই হোক, সম্মানিত দিনী ভাই বোনেরা, এটা কিন্তু অত্যন্ত মারাত্মক। আপনারা এইভাবে বুঝে শুনে করার চেষ্টা করবেন। তো আমি বলে দিচ্ছি কিভাবে করবেন। তো বশীকরণটা করার নিয়ম হলো, আপনাকে এমন কোন পাতা নিতে হবে যেই পাতাটা একটু বড় আকৃতির। যেমন কাঁঠাল গাছের পাতাটা একটু বড় হয়ে থাকে, মোটামুটি গোল, এত লম্বাও না। কাঁঠাল গাছের পাতা হতে পারে, অথবা আপনার কাঠবাদাম গাছের পাতা, অথবা আপনার লেচু পাতা, এটা কিন্তু লম্বা পাতা। তারপর একাশি গাছের পাতা, এগুলো কিন্তু লম্বা লম্বা পাতা। এমন পাতা না যে পাতাটা একটু গোল, মানে একটু বড় আকৃতির। এই পাতার মধ্যে পাতার শুরুতে, পাতা দিয়ে যারা করতে চান, পাতার শুরুতে আপনারা পাতার উপরে আপনার নাম লিখবেন এবং আপনি যাকে বশীকরণ করতে চাচ্ছেন তার নাম লিখবেন নিচে। আর যারা চাউল দিয়ে করতে চান, চাউল দিয়ে যারা বশীকরণ করবেন, তাদের জন্য নিয়ম হচ্ছে এই চাউলটা কাটতে হবে। চাউলটা কেটে মধু দিয়ে এক ফাল্টা করবেন। চাউলটা, একটা চাউল নেবেন, এই একটা চাউল আপনি কাটবেন, কাটলে কিন্তু এটা দুই খণ্ড হয়ে যাবে। তো ঠিক এই একটা ভাতের চাউল, অর্থাৎ চাউল যেটা আছে, এই চাউলটা দুই খণ্ড করবেন এবং চাউলটা তারপর দুই পাশে রাখবেন। একটা সাদা কাগজের উপর এই চাউল দুটা রাখবেন। চাউল দুটা রাখার পর চাউলের দুই পাশে আপনার নাম এবং যাকে বশীকরণ করতে চাচ্ছেন তার নাম, এভাবে নাম লিখবেন। আর এই দুটা উপায়। আরেকটা হচ্ছে নাম দিয়ে বশীকরণ। তো আপনি যাকে বশীকরণ করতে চাচ্ছেন তার নামটা সাদা কাগজের মধ্যে লিখবেন এবং সাথে আপনার নামটা লিখবেন, মধ্য দিয়ে একটা প্লাস দিয়ে। এই তিনটা উপায়। যাই হোক, সম্মানিত বন্ধুরা, এই তিনটা কাজ আপনি মনে করেন যে যেটা দিয়েই করেন না কেন, এই তিনটা কাজ করা হলো। করার পর আমরা যেভাবে করব এই কাজটা, তারপর হচ্ছে আমরা এই বশীকরণটা করার জন্য আমি নিচে ডিসক্রিপশন বক্সে একটা নকশা লিখে দিব। ডিসক্রিপশন বক্সের প্রথম লাইনে একটা নকশা লেখা থাকবে। এই নকশাটা আমরা লিখব। এই নকশাটা লিখব যে যে উপায়েই করেন না কেন, নকশা কিন্তু একই। এই নকশাটা আমরা লিখব। লিখার পর কাগজের মধ্যে লিখবো। এটা যে কেউ লিখতে পারবেন, আপনি ঘুরে ঘুরে পাক পবিত্র অবস্থায় দেখে দেখে লিখতে পারবেন, অসুবিধা নাই। সহজ নকশা, আরবি কিছু হরফ। তো এই নকশাটা লিখবো। লেখার পর আমরা আগুনের মধ্যে এই নকশাটা পোড়াবো। তবে আগুনটা জ্বালিয়ে আমরা কয়েকটা দোয়া পড়ব। এক নাম্বার হচ্ছে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা আমরা সবাই পারি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা আমরা 70 বার পড়ব। তারপর 3 বার আস্তাগফিরুল্লাহ 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 এবং 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিনিসগুলো পড়ার পর বিসমিল্লাহ বলে এই নকশাটা আগুনে পোড়াবো। পোড়ানোর পর যে ছাইটা হবে, এই ছাইটা যদি পাতা দিয়ে করি ওই পাতার উপর রাখবো। আবার যদি আমরা চাউল দিয়ে করি, এই চাউলের উপর এই ছাইটা রাখবো। আবার যদি নাম দিয়ে সাদা কাগজের মধ্যে লিখে করি, তাহলে সেই ছাইটা এই সাদা কাগজের উপর রাখবো। যাই হোক, সম্মানিত বন্ধুরা, রাখার পর আমরা যেভাবেই করি না কেন, যে যার যেটা সুবিধা সে সেভাবে করতে পারবেন। তো এভাবে এই তদবিরটা করার পর আমরা এই ছাইটা, পাতাটা, চাউলটা, তো এই জিনিসগুলো আমরা এমন কোন জায়গায় পুঁতে দিব যেখান থেকে আর কখনো তুলে ফেলা সম্ভব না।
এটা আমরা কবরস্থানে পুঁতে দিতে পারি। কবরস্থানে পুঁতলে এটা আর কখনো হয়তো বা কেউ তুলবে না, এটা নিশ্চয়তা আছে। অথবা এমন কোন বাড়ি, এমন কোন বিল্ডিং যেটা 100 বছরের মধ্যে ভাঙ্গা হবে না, এই বাড়ির নিচে আমরা যদি রেখে দিতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় যার নাম লিখবেন, যাকে বশ করতে চাচ্ছেন, সে বসে চলে আসবে। তবে এই কাজগুলো করার মধ্যে যদি একটু একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু ক্ষতি হতে পারে আপনার। এজন্য আপনারা বুঝে শুনে করবেন, করতে পারবেন যে কেউ, তবে বুঝে শুনে করবেন। আর যদি ভয় থাকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার সাথে যোগাযোগের জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এবং এটার জন্য অবশ্যই কিছু ওজিফা প্রদান করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আমাদের আরেকটা চ্যানেল আছে ডার্ক ব্লু, আপনারা সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। যখন আপনি পুঁতে দিলেন তার মানে আপনার ওজিফা শেষ, তদবির শেষ, সে আপনার বসে চলে আসবে কয়েক ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ। আশা করছি বুঝতে পেরেছেন। আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।